ভাই আমি জানি আমার কথা আপনাদের ভালো লাগবে না, তারপরও বলি কি করব। ভাই, আল্লাহ রাস্তে কুরবানি দিয়েছেন, এই কুরবানি আপনার টাকা দিয়ে আপনি দিচ্ছেন। আপনি মাংস কাকে দিবেন কাকে দিবেন না একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভাই, আমি আপনার পায়ে হাত দিয়ে বলতেছি, আপনি যারেই মাংস দেন, এই মাংস দেওয়ার সময় আল্লাহর কসম আপনি ভিডিও লাইভ কখনো দিবেন না। কেন বলতেছি জানেন? হয়তো আপনি এই মাংস দেওয়ার সময় এমন একটা ব্যক্তি থাকতে পারে যে ব্যক্তিটা মনে অনেক কষ্ট পাবে। আপনি হয়তো এক টুকরা মাংস দেবেন, এক টুকরা মাংসের জন্য সারা মানুষকে আপনি দেখাইতেছেন যে ব্যক্তিটা ইমুকের বাসায় গেছে এক টুকরা মাংসের জন্য। এই দেওয়ার থেকে না দেওয়াই অনেক ভালো। তো ভাই, আমি আবারও বলতেছি, আল্লাহর কসম আপনি এটা থেকে বিরত থাকেন। আপনি যদি দেন, অন্ধকারে দেন। স্পষ্ট হাদিসে লেখা আছে, আপনি যদি কাউকে দান করতে চান, এক হাতে দিবেন, আরেক হাতে না জানে, আরেক হাতে যাতে না জানে। আমরা তো এটা করি না ভাই। আমরা না বুঝা অনেক কিছুই করি, দেখানোর জন্য, দেওয়ার জন্য লাইভে সারি, 100 টাকা দেই, 500 টাকা দেই, আধা কেজি মাংস দেই, ভিডিও করি, এই করি সেই করি। ভাই আসেন আমরা সবাই নিজেরা সংশোধন হয়ে যাই। আর আমার কথা যদি আপনাদের ভালো লাগে, আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে ধাক্কা মেরে ফেলে দেবেন।